नमस्कार बंधुरा आमी शिखा चले एलाम आबारो आजकेर एकटी लंग भिडियो निये। आजकेर भिडियोते शेयर करब आमी 44 साइज बोर्ड नेक प्रिंसेस काट ब्लाउज। तो आजकेर आमी सामनेर अंशटा देखाबो। अनेकेई आमाके कमेंट करेछिलेन जे आमाके 44 साइज प्रिंसेस काट देखार जोन्नो। तो आजके चले एलाम आमी सेई भिडियो निये। तो एखाने सबार प्रथमे आमादेर झुल प्लस 1.5 इंची निते हबे। सामनेर जोन्नो आमादेर 1.5 इंची निते हबे, पेछनेर जोन्नो झुल प्लस 1 इंची निते हबे। जेहेतु एखाने आमी सामनेर अंश ड्रयिंग एबं काटिंग करे देखाबो तार जोन्नो एखाने आमी 1.5 इंची सरासरि निये निচ্ছি। আমার ঝুলের মাপ আছে এখানে 14 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে আমি 15.5 ইঞ্চিতে এখানে মাপটা করে নিচ্ছি। আপনাদের ঝুলের মাপ যা থাকবে আপনারা তার সঙ্গে সামনের জন্য 1.5 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবেন। এবার আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। শোল্ডার আমাদের পুট যা হবে তাকে আমাদের ভেঙে নিতে হয়। তো অবশ্যই পেছনের ডিপ গলা অনুযায়ী কিন্তু পুটটাকে ভাঙতে হয়। তো এখানে আমার পুট ভেঙে হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 6.5 ইঞ্চি আমাদের আর্মহোলের লাইনের মাপ। তারপর থেকে নিতে হবে আমাদের ছাতির মাপ। ছাতি আছে এখানে 44কে 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি। 11-র সাথে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন কাপড় অনুযায়ী। তো এখানে আমি মাপটা নেওয়ার পর আমাদের লাইন দুটোকে স্ট্রেটভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। আরও 1/2 ইঞ্চি আমাদের বেশি করে নিতে হবে, যেহেতু এখানে প্রিন্সেসের শেপটা হবে তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি আমি এখানে আরও বেশি করে নিয়ে নিলাম। তো এরপর আমাদের নিতে হবে এখান থেকে নিতে হবে আমাদের আর্মহোলের যে আমাদের লাইনের মাপটা নিয়েছি এর মিডিল অংশ বের করে নিতে হবে। তো আমাদের এখানে 6.5 ইঞ্চির মিডিল হয় 3 ইঞ্চি 2 সুত। আপনারা ঠিক এরকমভাবে না নিতে পারলে ঠিক 6.5 ইঞ্চি যেখানে হয়েছে তার মিডিল অংশ ঠিক এরকম ফিতেটাকে ফোল্ড করে দিলেও কিন্তু পেয়ে যাব। এরপর আমাদের নিতে হবে সামনের জন্য 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুতে আমি একটা পয়েন্ট করে দিলাম। এবার এই 3টে পয়েন্টকে আমাদের ঠিক ডট ডট করে কিন্তু মিলিয়ে নিতে হবে এই ছাতির লাইনের সাথে। এরপর আমাদের নিতে হবে ঠিক এখান থেকে নিতে হবে আমাদের গলার চওড়ার মাপ। তো গলার চওড়ার মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। আপনারা চাইলে 3 ইঞ্চি 2 সুতো নিতে পারেন, 3.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি। 3 ইঞ্চি নিলে কিন্তু একটা পারফেক্ট মাপ হবে। এরপর এখান থেকে নিয়ে নিচ্ছি আমাদের গলার চওড়ার মাপ। তো গলার লম্বার মাপ। গলার লম্বার মাপ এখান থেকে আমাদের যা মাপ থাকবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ আমাদের এখানে কাঁধের মধ্যে কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যায়। তাহলে এখান থেকে আমাদের নিতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিচ্ছি আমি এখানে সেলাই মার্জিন সমেত। এবার এখান থেকে 4 ইঞ্চি লম্বার মাপটা নেওয়ার পর থেকে এটা আমি বোর্ড নেকের উপর দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু 3.5 ইঞ্চি 4 ইঞ্চিও নিতে পারেন। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা গলার চওড়াটা রাখতে পারেন বা গলার লম্বাটাও কিন্তু আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, এখান থেকেও কিন্তু আমি 3 ইঞ্চি নিচ্ছি। এবার এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে। নেওয়ার পর একটা বক্স মতো বানিয়ে দিয়েছি। তারপর আমাদের এখান থেকে রাউন্ড আকারে একটা শেপ দিয়ে দিতে হবে। তো শেপটা দিয়ে দিয়েছি। এবার এই কাঁধের মিডিল অংশ থেকে আমাদের নিতে হবে আমাদের পয়েন্টের মাপ। যার যা পয়েন্ট হবে তার সাথে অবশ্যই 1/2 ইঞ্চি প্লাস করতে হয় আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের জন্য আপনারা দুভাবে ছাতি অনুযায়ী কিন্তু মাপটা বের করতে পারেন। আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা আসবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে কিন্তু আপনারা নিতে পারেন। তো আমার এখানে 11 ইঞ্চি 11.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। ঠিক 11.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেওয়ার পর আমাদের সাইড থেকে নিতে হবে আমাদের 4 ইঞ্চি 4.5 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তারপর আমাদের এই যে 4.5 ইঞ্চি পয়েন্ট করেছি এরপর থেকে আমাদের নিতে হবে। তো এখানে আমাদের কোমরের লাইনে যে আমি মাপটা নিয়েছিলাম এখানে স্ট্রেট লাইনটা টানা হয়নি। তো এখানে আমি লাইনটা ঠিক এরকমভাবে টেনে দিলাম আমাদের ঝুলের মাপটা। এবার আমাদের এই ছাতি আর কোমরের লাইনটা একদম সেম রেখে দেবো। আমি যখন ফিটিংস দেবো তখন আমাদের ফিটিংস অনুযায়ী কিন্তু মাপটা দিয়ে নিতে হবে। তো এখানে আমি দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে টেনে মিলিয়ে দিলাম। এরপর দেখুন এখানে আমাদের 4 ইঞ্চি নিয়েছি। আমাদের কোমরের সাইডে আমাদের নিতে হবে 3.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি কমিয়ে আমাদের নিতে হবে। তো 3.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম। এবার আমাদের এখান থেকে যে 4 ইঞ্চি নিয়েছি আর এখানে এই 3.5 ইঞ্চি আর 4 ইঞ্চিটাকে ঠিক এরকমভাবে টেনে রাখতে হবে। এবার দেখুন আমাদের কোমরের মাপটা নিতে হবে। কোমর আছে এখানে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি। এখানে আমাদের যে খাপ তৈরি হবে প্রিন্সেসে তার জন্য কিন্তু 44 সাইজের জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি। 40-এর পর থেকে আপনারা 2 ইঞ্চি নিয়ে নেবেন।
তো এখানে আমি 2 ইঞ্চিটা নিয়ে নিচ্ছি আমাদের এখানে প্রিন্সেসের শেপটা তৈরি হওয়ার জন্য। আরও এই 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি, পরে কখনো লুজ করতে আমাদের প্রয়োজন পড়বে। আরও আমাদের এই যে খাপটা তৈরি হবে তার জন্য যে আমাদের 2 ইঞ্চি এখানে নিলে ছোট হয়ে যাবে, তার জন্য সাইড থেকে কিন্তু আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি। তো এখানে আমার 2 ইঞ্চি হতে কিন্তু 1/2 ইঞ্চি কম হচ্ছে। যখন আমি কাপড়ে কাটিং করব তখন আমাদের 1/2 ইঞ্চি কিন্তু নিয়ে নিতে হবে, যেহেতু পেপারটা ছোট আছে। তো এখানে যে খাপের জন্য যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম সেই 2 ইঞ্চিটা আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার ওপর দিকেও কিন্তু 2 ইঞ্চি আমাদের তুলে নিতে হবে। ওপর দিকে 2 ইঞ্চি তোলার পর ঠিক এই শেপটাকে ঠিক এরকমভাবে আমাদের দিতে হবে টেনে। তো দেখুন এই শেপটাকে ঠিক এরকমভাবে টেনে দিলাম। এবার আমাদের এখান থেকে আমাদের মিডিল অংশ থেকে আমাদের এই যে 1 ইঞ্চি যে এখানে যে শেপটা নিয়েছিলাম আমাদের ছাতির লাইনে অর্থাৎ মোহরা লাইনে যে মাপটা নিয়েছিলাম, এখান থেকে আমাদের কিন্তু মেলাতে হবে ঠিক ডট ডট করে। তো দেখুন এই শেপটা ঠিক এরকমভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে, তবে কিন্তু প্রিন্সেসের শেপটা আমাদের সুন্দর আসবে। ঠিক এখানে একটু ঠিক এরকমভাবে কিন্তু আমাদের শেপটা দিতে হবে। তো একটু ওপর দিকে উঠে গেলেও কিন্তু কোনো রকম সমস্যা নেই, আপনারা কিন্তু ঠিক একটু এই জায়গাটা একটু রাউন্ড করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার পারফেক্ট নিয়মে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমাদের তো দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি ওপর দিকে উঠিয়ে কিন্তু শেপটা দিতে হবে, তবে কিন্তু আমাদের ব্লাউজের ফিনিশিংটা ভালো হবে। তো দেখুন যে কোনো সাইজের জন্য আপনারা কিন্তু ঠিক এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের ঠিক এখান থেকে এরকমভাবে আমাদের শেপটা দিতে হবে, তবেই কিন্তু আমাদের যে কোনা অংশটা ঝুলে থাকে এটা কিন্তু আর হবে না, ফিনিশিংটা সুন্দর হবে। তো যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক এই 1/2 ইঞ্চিটা এরকমভাবে উঠিয়ে শেপটা দেবেন। এই সাইড থেকেও কিন্তু 2 সুত বা 1/2 ইঞ্চি এরকমভাবে শেপটা ঠিক এরকমভাবে মিলিয়ে দেবেন, তাহলে কিন্তু আমাদের সামনের অংশটা কিন্তু সুন্দরভাবে ফিটিংস হয়ে বসে। তো দেখুন এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে যে আমাদের 1/2 ইঞ্চিটা নিয়েছিলাম, এই 1/2 ইঞ্চি আর নিচের সাইডে যে আমাদের এই যে প্রিন্সেসের যে শেপটা হবে তার জন্য কিন্তু এই যে 1/2 ইঞ্চি আমাদের সাইড থেকে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমাদের এই শেপটাকে ঠিক এরকমভাবে করে মিলিয়ে নিতে হবে। তো আমার কোমরের সাইডে কিন্তু 1/2 ইঞ্চি কম আছে, আমি যখন মেন কাপড় কাটিং করব তখন কিন্তু আমাকে নিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ব্লাউজটা ছোট হয়ে যাবে। তো প্রত্যেকটা জায়গায় দেখুন আমি মাপটা বসিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আমি নিয়েছি 3 ইঞ্চি, এখান থেকেও নিয়েছি আমি 3 ইঞ্চি চওড়াটা, আর এখান থেকে আমাদের নিয়েছি 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো নিয়েছি। যেহেতু আমাদের সেলাই মার্জিনে 1/2 ইঞ্চি চলে যাবে, তো আমি এখান থেকে নিয়েছি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি মাপটা আমি বসিয়ে দিয়েছি। এখান থেকে আমি নিয়েছি 6 ইঞ্চি, এখান থেকে নিয়েছি 6.5 ইঞ্চি। তো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু অবশ্যই মাপগুলো একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোথাও ব্লাউজ নিয়ে সমস্যা থাকবে না, আর ফিটিংসও ভালো হবে। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে হয় বন্ধুরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কোন জায়গায় সমস্যা আছে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এবার আমি যেমনটা ড্রয়িং করেছি এই ড্রয়িং বরাবর আমাদের কাটিংটা করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এই অংশটা কিন্তু অবশ্যই কাটিং করে ফেলে দিতে হবে, তবে কিন্তু আমাদের খাপের অংশটা তৈরি হবে। তো দেখুন এই যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম, এই 2 ইঞ্চিটা কিন্তু আমাদের ঠিক এরকমভাবে কাটিং করে ফেলে দিতে হবে। এখানে অনেকেরই বুঝতে সমস্যা হয় যে 2 ইঞ্চিটা নেওয়ার পরে যে এটা আমাদের কাটিং করে দিতে হচ্ছে কেন, এটাই কিন্তু আমাদের খাপ তৈরি করতে সাহায্য করবে। এই 2 ইঞ্চিটা কিন্তু আমাদের কোনো রকম প্রয়োজন নেই। তো যখন আমরা জয়েন করব এটা কিন্তু এখানে জয়েন করলে তবেই কিন্তু আমাদের এখানে প্রিন্সেসের শেপটা আসবে। তো আমি প্রিন্সেস কাট ব্লাউজের সেলাইয়ের ভিডিও কিন্তু দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো যারা একদম নতুন আছেন তাদের জন্য। তো দেখুন এখানে কিন্তু আমার ঠিক এরকমটাই হবে, আর সামনের অংশটা ঠিক এরকমটাই হবে, আর আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু উল্টো সোজা দেখে কিন্তু আমাদের সেলাই করতে হয়। তো সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। তো দেখুন ঠিক ব্লাউজটা কিন্তু ঠিক এরকমটাই দেখতে হবে। এই যে দেখুন ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি সামনের অংশে হুক করতে চান তাহলে কিন্তু সামনের অংশে 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাটিংটা করবেন। তো এখানে আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি, আর প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।